তো দেখুন আমি একটা মাছের পিস তৈরি করে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর মাছ ছাড়াও দেখুন বন্ধুরা মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে। একটা আমার তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম মাছ ছাড়াই নিরামিষ মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এক এক সময় নিরামিষের দিনে ভাবি বন্ধুরা কি রান্নাটা কি করি, ঠিক তখনই কিন্তু এই মাছ ছাড়া নিরামিষের রেসিপিটা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বানানো বন্ধুরা খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর একবার তৈরি করে বন্ধুরা বাড়ির পরিবার কিন্তু বারবার রিকোয়েস্ট করবে তৈরি করানোর। আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। মাছ ছাড়া নিরামিষ মাছের রেসিপিটা তৈরি করবার জন্য নিয়েছি আমি এখানে এঁচোড়। আর আজকে আমি এঁচোড়টা দিয়ে তৈরি করব মাছের নিরামিষ রেসিপি। আর এখন বন্ধুরা এঁচোড় কিন্তু বাজারে বেশ পরিমাণে কিন্তু পাওয়া যাচ্ছে, আর যাদের গাছ আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। তো আমি গাছ থেকে পেরে নিয়েছি এঁচোড়টাকে, আর তোমাদেরকে দেখানো হয়নি। এখন বন্ধুরা আমাদের দিকে এত প্রচুর রৌদ্র দিয়েছে কি আর তোমাদের দাদা ভাই বললো কি আর দেখানো বন্ধুদের হবে না, আমি পেরে নিয়ে আসবো, তার জন্য কিন্তু দেখানো হয়নি। তো প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব। তার জন্য আমি কিছু সরষের তেল লাগিয়ে নিব এই হাঁসুয়ার মধ্যে। আর এঁচোড়টা নেবেন বন্ধুরা কচি দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। তো প্রথমে আমি এঁচোড়টাকে 4 ভাগে ভাগ করে নেব। অনেকে বন্ধুরা এঁচোড় কাটতে ভয় করে এই যে আঠার জন্য, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর হাফ চা চামচ দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার জলটার মধ্যে একটু ঘাটলে নেব। এবার যে এঁচোড়টা কেটেছি আমি, এই আঠাগুলো কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না। এবার লবণ আর জলের মধ্যে যে আমি মিশ্রণটার মধ্যে ডুবে দেব। এইভাবে ডুবে দিলে দেখুন আঠাটা একদম নিজের মনে কিন্তু ভেসে যাবে, আর হাতের মধ্যে একটুকু লেগে যাবে না, আর কাটাটারও কিন্তু খুব সুবিধা হবে। এই দেখুন ডুবার পরে কিন্তু একটুকু কিন্তু আঠা নেই, আঠাগুলো কিন্তু সবগুলো ভেসে গিয়েছে দেখুন। এবার এঁচোড়টাকে কেটে নেব। এইভাবে করে এঁচোড় কাটবেন, দেখবেন আঠা কিন্তু হাতের মধ্যে লেগেই যাবে না। এঁচোড়ের পিছনের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এইভাবে যদি পদ্ধতি করে এঁচোড়টা কাটেন একটুকু আঠাটা লেগে যাবে না হাতের মধ্যে, খুব সুন্দরভাবে কাটানো যাবে। আমার হাতে দেখুন একটুকু লেগে যায়নি। এবার আমি পিস পিস করে কেটে নেব এঁচোড়টাকে। এই দেখুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো গামলার মধ্যে রেখে দেব। এঁচোড় কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি, আর এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। জলের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো।
এবার আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিব জলের মধ্যে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব, এঁচোড় আলু। এবার আমি দেখে নেব এঁচোড় আলু সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন এঁচোড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে, আবার তুলে নেব। তো এঁচোড় আলু আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে চটকে মেখে নেব। এইভাবে করে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে। তো দেখুন এঁচোড় আর আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখুন এইভাবে করে ম্যাশ করে নিতে হবে, যেন দানা ভাব গুটি ভাবটা যেন না থাকে। ঠিক এইভাবে করে ম্যাশ করে নেবেন। এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশাবো। তো প্রথমে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি, সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। যেহেতু আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছি, তার জন্য আমি এখানে পরিমাণ মতন দিতে হবে। তা আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর সামান্য একটু দিয়ে দিব লবণ, আর সামান্য একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিব আমি জিরের গুঁড়ো, আর খুব সামান্য দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচের মতো আমি সরষার তেল, কাঁচা সরষার তেল। আর নিয়েছি এখানে চালের গুঁড়ি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, তো এখানে 4 চামচ দিয়ে দিব। আর নিয়েছি এখানে বেসন। তো এখানে হাফ বাটি বেসন নিয়েছি। তো প্রথমে আমি সবগুলো দেবো না, 1/2% দিয়ে দেবো। এই দেখুন আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু। আর এখানে কিন্তু জল দেবেন না, আমি এখানে জল ছাড়াই এখানে কিন্তু মেখে নিচ্ছি। এখানে আলু আর এঁচোড়টা দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এবার যে বাকি আছে বেসনটা, সেটা দিয়ে দেবো সম্পূর্ণই। এখানে আমি হাফ বাটির মতন দিলাম, এই ছোটো বাটি স্টিলের বাটির হাফ বাটি বেসন দিলাম। তোমাদের হাতের কাছে কম বেশি লাগতে পারে। যে দেখুন আমি সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব, আর মাছের আকারে তৈরি করে নেব, মাছের পিসের আকারে। তো প্রথমে আমি হাতে নিয়ে এভাবে করে একটু লম্বা শেপ করে নেব। এই দেখুন এভাবে করে লম্বা শেপ তৈরি করে নিয়েছি, একটুখানি চ্যাপটা করেও নিয়েছি। এবার মাঝখানের সাইডের দিকে এইভাবে করে একটু ফুটো করে নেব। যেভাবে বন্ধুরা মাছের যে আউন পেটিগুলো থাকে, পিস থাকে, সেভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি একটা মাছের পিস তৈরি করে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, পুরো লাগছে মাছের পিসের মতো। তো একটা আমার তৈরি হয়ে গেল। তো দেখুন এভাবে করে আমি লম্বা করে নিয়েছি। আবার আমি মাছের শেপটা দিয়ে দিব। এইভাবে করে বন্ধুরা শেপটা দিতে হবে, খুবই সহজ শেপটা দেওয়ানো। এই মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে। তো এই দেখুন আর একটা আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো আমি মাছের আকারের পিসের মতো করে
তৈরি করে নিয়েছি, তবে সাইজটা আমি মিডিয়াম করেছি। আপনারা চাইলে ছোট বড় নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিব সরষের তেল। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, কি সুন্দরভাবে উল্টেছে, দেখুন উল্টিয়ে যাচ্ছে। তো সময় নিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে। আর মাছ ছাড়াও দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট লাগছে দেখতে। দেখুন, দেখে মনে হচ্ছে কি সত্যিকারই মাছের পিস। তো ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা, দেখুন। আর একটাও কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। মাছগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিব আমি সামান্য একটু গোটা জিরে, আর 3টা নিয়েছি শুকনো লঙ্কা, আর 2টো নিয়েছি তেজপাতা। একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দিব একটা টমেটো কুচি, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব 1 চামচ আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিব জিরে বাটা। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিব। তো আপনারা হাতের কাছে যদি শুকনো লঙ্কার গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, আমি বেটে দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটা নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলও ছেড়ে দিয়েছে। এর বেশি আর কষাবো না। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতন জল। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সামান্য একটু চিনি, দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু নিরামিষভাবে তৈরি করছি। আর দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একে একে করে। আপনারা চাইলে বন্ধুরা এভাবে কিন্তু সসের সঙ্গে খেতে পারেন, বেশি খেতে ভালো লাগবে। সসের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একটুখানি নাড়াচাড়া করে নেব। তবে ঝোলের মধ্যে দিয়ে খুব একটা কিন্তু ফুটানোর দরকার নেই, 2 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন আমি 2 মিনিটের মতো করে ফুটিয়ে নিয়েছি। এরটাকে কিন্তু ফুটানোর দরকার নেই, নাহলে ঘেটে যাবে, ভেঙে যাবে। এবার সবশেষে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি, দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি না থাকে তো নাও দিতে পারেন। এবার আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব। আর আমি আজকে মাখো মাখোভাবে তৈরি করছি। ভাত রুটি কিন্তু খেতে বেশি ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো তৈরি হয়ে গেল আমার মাছ ছাড়াই মাছের নিরামিষ রেসিপি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর একটা কিন্তু মাছ কিন্তু ভেঙে যায়নি, সবগুলো গোটা গোটা রয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখুন। কারোর সামনে যদি এত সুন্দর মাছের রেসিপি থাকে
কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এটা কিন্তু মাছ ছাড়ানো তৈরি করানো হয়েছে রেসিপিটা। আর গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগবে খেতে। অনেক সময় বন্ধুরা নিরামিষ খেতে খেতে আমরা ভোর হয়ে যাই, তখন কিন্তু এইভাবে করে নিরামিষের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন আমার মতো করে। কথা দিচ্ছি বন্ধুরা, খেয়ে কিন্তু বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করতে বাধ্য হবে আর দারুণ মজা লাগে খেতে। তো আপনারা যদি এভাবে তৈরি করে না খেয়ে থাকেন তো অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে একদম দারুণ মজা করে খুশি করেও খাবেন। তো দেখলেন তো বন্ধুরা, মাছ ছাড়াও কিন্তু এঁচোড় আলু দিয়ে কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম নিরামিষ মাছের রেসিপি। তো আপনারাও কিন্তু এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে বন্ধুরা মাছ খেতে পছন্দ করে না, এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবেন। আর এরকম বন্ধুরা অনেক সময় নিরামিষের দিনে আমরা ভাবি কি নিরামিষের দিনে কি খাবো, তখনই কিন্তু ঠিক এইভাবে করে তৈরি করে মাছের রেসিপিটা তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন বা নিজেও খাইতে পারবেন। আর দেখবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু পছন্দ করবে খেতে, আর খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। তো আজকে আমার নিরামিষ মাছের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।